আসসালামু আলাইকুম। এডুকেশন বাসানা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে একদম সহজভাবে নারকেল পুলি পিঠা বানিয়ে দেখাবো, যেন ঝটপট বানিয়ে খাওয়া যায়। এখানে আমি প্রথমে 2 কাপ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ তেল, হাত দিয়ে মেখে ঝরঝরা করে নিতে হবে। তারপর এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। প্রথমে একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি, একটু তেজপাতা, এলাচ এগুলো দিয়ে তার উপরে নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে এখানে হাফ কাপ 1/3 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে নারকেল কোড়াটা চিনিটা ভালো করে জাল করে পুর বানিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি যে ডোটা করে রেখেছিলাম, এখন এটা বড় করে একটা রুটি বেলে নেব। বড় করে রুটি বেলে নিয়ে একটা ঢাকনা দিয়ে এরকম গোল গোল করে কেটে নেব। এরকম গোল গোল করে একটা কেটে নিলে অনেকগুলো একসাথে হয়ে যায়, বারবার বেলে নিতে হয় না। এই জন্য আমি এরকমভাবে করে নিয়েছি। এই যে দেখেন অনেকগুলো হয়েছে। এখন ভিতরে একটা পিঠে নিয়ে ভিতরে ফুট দিয়ে এরকমভাবে মুখটা একটু চেপে চেপে আটকে দেব। তার উপরে হাত দিয়ে ডিজাইনটা করে নেব। এখানে সাজ বা কোনো কিছুর দরকার হবে না, এইভাবে একটু কেটে নিলে হবে। হাত দিয়ে সুন্দর ডিজাইনটা করে নিতে পারবেন। আর এইভাবে ঝটপট করে নিলে যখন মন চায় তখনই খেয়ে নেওয়া যায়। এই যে আমি আরেকটা কেটে নিয়েছি, আর একটা এরকমভাবে হাত দিয়ে করে দেখাচ্ছি। এই যে ডিজাইনগুলি এরকমভাবে করলেও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারবেন। এখন ভেজে নেব। মিডিয়াম গরম হলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশি গরম করে তেলে দেওয়া যাবে না, তাহলে উপরের পিঠটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, পুড়ে যাবে। এখন কি সুন্দর ফুলে উঠেছে। এরকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। তেলটা যদি বেশি গরম থাকে একটু ঠান্ডা করে তারপরে দেবেন। এই যে আমি আরেকবার দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। এভাবে কিন্তু ঝটপট করে নেওয়া যায়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এরকমভাবে আমি আমার সবগুলো পিঠা ভেজে নিয়েছি। যে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। এই যে এখন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আটা দিয়ে ঝটফট নারকেল পুলি পিঠা। আসসালামু আলাইকুম।